আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। সাত সকালে নিউজ18 ডিজিটালে মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি, যারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন তাদের তো অবশ্যই একটু শীতের আমেজ অনুভূত হচ্ছে। গত কয়েকদিন যেভাবে কার্যত শীত উধাও হয়ে গিয়েছিল, সেই শীতটা আবারও কিছুটা হলে ফিরে এসেছে মনে হচ্ছে। আর যারা এখনো ঘুম থেকে উঠতে পারেননি তাদেরও বেশ শীত শীত একটা অনুভূতি হচ্ছে। কাজেই এই অনুভূতিটা যারা পশ্চিমের জেলায় রয়েছেন তাদের আরেকটু বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা উত্তরবঙ্গে রয়েছেন সেখানে তো শীতের আমেজটা রয়েছেই। আর কদিন এই শীতের আমেজ থাকবে প্রশ্নটা এখন সকলের, কারণ বেলা বাড়লে যেরকমভাবে শীত উধাও হয়ে যাচ্ছে বা শীতের আমেজ থাকছে না, উষ্ণতা, তাই এই প্রশ্ন সবার মনেই যে শীতের আমেজ আর কতদিন, শীত আর কতদিন। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, সেই কথাও জানাবো। তবে বৃষ্টি এলেই তো মনে হয় আরও একবার কি একটু তাপমাত্রা কমবে। কি বলছে আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবো। শমশাদ আলী, গুড মর্নিং। একটু যদি জানান যে আমার আওয়াজটা কি পরিষ্কার আপনারা শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন, অনেকেই নিউজ18 বাংলার ডিজিটাল পেজে চলে এসেছেন, নিউজ18 বাংলার ফেসবুক পেজ, আর সেখানে নিউজ18 ডিজিটালে আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে এখন আবহাওয়ার আপডেট নিয়ে কথা বলব। যে যেখানে আছেন, পশ্চিমের জেলা হোক বা পূবের জেলা কিংবা উত্তরবঙ্গের কোনো জেলাতে, কেমন আছে সেখানকার আবহাওয়া? রোদ ঝলমলে নাকি কুয়াশা? সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই দুদিন অন্তত কুয়াশার সম্ভাবনা থাকছে। ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে একেবারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই তিন জেলাতে। আপনার কথা শোনা যাচ্ছে সুদেব সরকার। ধন্যবাদ সুদেববাবু। সঞ্জয় ঘোষ, ভালো আছি। আপনারা সবাই ভালো তো? যে কথা বলছিলাম যে একটু যদি আমরা দেখি যে উত্তরবঙ্গের দিকে, তাহলে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং পাশাপাশি মালদাতে সেখানে একটা ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। কুয়াশার সতর্কতা আজ এবং আগামীকাল সকালের দিকে থাকবে বেশ কিছু জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা যত বাড়বে তত আবহাওয়া পরিষ্কার হবে। পরিষ্কার আকাশ, কোথাও মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল এই পরিস্থিতি থাকবে। কলকাতায় অন্তত যেটুকু এই পর্যন্ত আপডেট পাওয়া গেছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতার ক্ষেত্রে গতকাল 20 ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 18-র ঘরে নেমে গেছে, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গেছে। গতকালই আমরা জানিয়েছিলাম অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে আগামী দুদিনে, এবং সেই মতোই শনি ও রবিবার এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ এই শীতের আমেজ থাকবে। ছোট্ট স্পেল, একেবারে মরশুমের শেষে শীতের একটা ছোট্ট স্পেল। যদিও এই স্পেলে কলকাতা বা উপকূলের জেলা বা সংলগ্ন পূবের জেলাগুলিতে ততটা শীতের আমেজ অনুভূত হবে না, কারণ সকাল এবং সন্ধেবেলায় কিছুটা শীতের আমেজ অনুভূত হলেও বেলা যত বাড়বে তত শীত কার্যত উধাও হবে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে দিনভর এই শীতের আমেজটা একটু বেশি থাকবে এবং থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজটা একটু বেশি অনুভূত হবে। কাজেই শীতের এই স্পেল আরও দুদিন বলা যায়। সোমবার এই আবহাওয়ার পরিবর্তন হবে, কারণ রবি সোমবারের মধ্যে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে এই বিপরীত যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলে যা হয় একদম উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ, কিছুটা আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আর আংশিক মেঘলা ও মেঘলা আকাশের পাশাপাশি খুব সামান্য হলেও পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, অর্থাৎ উপকূলের 3 জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। এটা সোমবারের আবহাওয়ার পরিবর্তন হবে, মঙ্গল বুধবার নাগাদ এই বৃষ্টিটা হতে পারে। তবে একটু এদিক ওদিক হতে পারে, তবে
আগামী সপ্তাহে যে একটা বৃষ্টি, হালকা বৃষ্টির সম্ভাবনা, একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। যেমন এটা দক্ষিণবঙ্গের পূর্বাভাস, তেমনি উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী রবি সোমবার পর্যন্ত এরকমই শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার থেকে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টি মঙ্গলবার থেকে একটু বাড়বে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। আর পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় উত্তরবঙ্গের উপরির ভাগ এবং সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, সেখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিংয়ে পার্বত্য এলাকা হবে নাকি আরও একটু নিচের দিকে নেমে ওপরের দিকের 5 জেলা হবে, সেটা বিস্তারিত আপনাদের জানাবো অবশ্যই রবিবারের মধ্যে। আর দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে যে একটা বৃষ্টি হচ্ছে সেটা নিশ্চিত, তবে ঠিক কোন কোন বারে এই বৃষ্টি হবে অবশ্যই জানাবো। এবং উপকূলের শুধু জেলাতে, বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় বেশি সম্ভাবনা, কিছুটা উত্তর 24 পরগনাতে হতে পারে। তারপর সোমবার থেকে তো আবার আবহাওয়ার পরিবর্তন বলেই দিয়েছি, এবং শুধুমাত্র মেঘের আনাগোনা নয়, তাপমাত্রাও বাড়বে। কলকাতার ক্ষেত্রে যদি আমরা ধরি যে এই যে 18 ডিগ্রি সেলসিয়াস, আগামীকালও এই 18 ডিগ্রির আশেপাশে হয়তো থাকবে, 1 ডিগ্রি হয়তো কমতে পারে, কিন্তু সোমবারের পর এই তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই তাপমাত্রা বেড়ে 20 থেকে 22 ডিগ্রি, অর্থাৎ 22 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে কলকাতার তাপমাত্রা। আর 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে দিনের তাপমাত্রা। আর এই তাপমাত্রাটাই 32 ডিগ্রি যেমন কলকাতার ক্ষেত্রে 30 থেকে 32 ডিগ্রি, তেমনি পশ্চিমের জেলাগুলিতে 34-35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। কাজেই শীত তো যাচ্ছেই, শীতের বিদায় পর্ব আগামী সপ্তাহে, এবং পাশাপাশি যেটা হালকা শীতের আমেজ, একদম খুব সকালে একটু শিরশিরে বাতাস, একটু হালকা ঠান্ডা বাতাস, যদিও সেটা উত্তর পশ্চিমের শীতল বাতাস নয়, বসন্তের বাতাস। আর সেই বসন্ত আসছে আগামী সপ্তাহে থেকে। বসন্তের আবহাওয়া বাংলায়, শীতের আবহাওয়া শেষ, শীতের বিদায় পর্ব, আগমন বসন্তে। ভালো থাকবেন। শীতের এই ছোট্ট স্পেল, মরশুমের একদম শেষের ছোট্ট স্পেল উপভোগ করবেন। আর দেখতে থাকবেন অবশ্যই একটাই চ্যানেল, নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। অনুকূল রাজবংশী জানতে যে কোচবিহারে বৃষ্টি কবে হবে? বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই, তবে একটা দার্জিলিং কালিম্পংয়ের সম্ভাবনা আছে, তবে সেটা কোচবিহার পর্যন্ত গড়ায় কিনা রবি সোমবারের মধ্যে অবশ্যই জানা যাবে। বাকি কাঞ্চন মাইতি ধন্যবাদ শোনা যাচ্ছে, ধন্যবাদ সুদেব সরকার, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।